আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এর সার্চ মেথড দেখব। কিভাবে আমরা স্ট্রিং এর ডেটাগুলো সার্চ করে খুঁজে পাই। বেশ কয়েকটা মেথড রয়েছে, তো আমরা কয়েকটা পর্বে ভেঙে ভেঙে দেখব। তো প্রথমটা যদি আমরা বলি, সেটা হলো ইন্ডেক্স অফ একটা মেথড রয়েছে, সেটা দ্বারা আমরা ইন্ডেক্স নাম্বারটাকে খুঁজে বের করব। দেন লাস্ট ইন্ডেক্স অফ, সেমভাবে আমরা ওই যে রিপ্লেস অল মেথডটা ইউজ করেছিলাম, এটার মাধ্যমে যে কোনো বড় একটা সেন্টেন্স থেকে, বড় একটা প্যারাগ্রাফ থেকে একাধিক ওয়ার্ডের, একই ওয়ার্ডের একাধিক ব্যবহারের শেষেরটার ইন্ডেক্সটা আমরা খুঁজে বের করব। এবং সর্বশেষ যেটা সার্চ মেথড, এটা দ্বারা আমরা নির্দিষ্ট একটা টেক্সট খুঁজে বের করব। ওকে, তাহলে আমরা শুরু করি। আমি একটা ভেরিয়েবলের মধ্যে দুইটা সেন্টেন্স লিখে রেখেছি। একটা হলো বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, আই লাভ বাংলাদেশ সো মাচ। ওকে, এটার উপর যদি আমরা ইন্ডেক্স মেথডটা অ্যাপ্লাই করে দেখি, লেট ইন্ডেক্সটা অ্যাপ্লাই করব বিডি ডট ইন্ডেক্স অফ। এর মধ্যে যদি এই বাংলাদেশটাকে খুঁজি যে বাংলাদেশের ইন্ডেক্স অফ কত, বা হোমল্যান্ডের ইন্ডেক্স অফ কত। ওকে, তাহলে কিন্তু আমাদের হোমল্যান্ডের ইন্ডেক্সটা দেখাবে। আমরা এটাকে কনসোল করতে হবে ইন্ডেক্স। ওকে, আমরা টার্মিনালটা ওপেন করলাম। এখন যদি এটা রান করি, নোট ইন্ডেক্স ডট জেএস, দেন এন্টার দিলে দেখুন এটা হলো 18। আমাদের এই হোমল্যান্ডের স্ট্রিংটা কোনটা ধরবে? আমরা তো স্ট্রিং একটা করে, এইটা হলো এই এইচটাকেই ধরবে প্রথমটা। ওকে, আমাদের হোমল্যান্ডের পজিশনটা হলো 18। আমরা যদি এখানে গুনেও দেখি তাহলে 18টাই পাবো। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, ইন্ডেক্সটা কিন্তু স্পেস সহকারে গুনে। তো আপনারা এখানে গুনবেন, এখানেও 18ই চলে আসে। এখন যদি আমরা চাই যে আমরা শুধু এই ইন্ডেক্স অফেই দেখব না, লাস্ট ইন্ডেক্স অফটাও আমরা দেখব, সেক্ষেত্রে আমরা যদি এই মেথডটার পরিবর্তে আমরা যদি এখানে দেই লাস্ট ইন্ডেক্স অফ, কিন্তু আমাদের এখানে আর একটা হোমল্যান্ড নাই। তবে আর একটা আমরা দেখতে পারি যে আমাদের এই যে বাংলাদেশ ওয়ার্ডটা কিন্তু দুইবার আছে। তো এটাকে যদি প্রথমবার যদি আমরা এটার আউটপুট দেখি, এটাকে কমেন্ট আউট করি, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, এটাকে প্রথম আউটপুট দেখি আসলে এটা কত আসে প্রথমবারে ইন্ডেক্স অফ দিয়ে, দেখুন 0 পজিশন। এখন যদি এটাকে কমেন্ট আউট করে এইখানে আবার সেই বাংলাদেশটা আউটপুট দেখি যে শেষেরটার ইন্ডেক্স কত, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, দেখুন 35 এই শেষেরটা, অর্থাৎ এই প্রথমটার পজিশন 0 এবং পরেরটার পজিশন লাস্ট ইন্ডেক্স অফ 35। আমাদের যদি আরও অনেকগুলো বাংলাদেশও থাকে এটার মধ্যে, তাহলেও কিন্তু আমাদের শেষেরটা দেখাবে। এখানে কিন্তু দুইটা বলে তাই না, শেষেরটা। যদি আমাদের এইখানে সৌমাচে পরে আবার বাংলাদেশ লিখি, তাহলে কিন্তু আমাদের ওই শেষেরটাই সার্চ করে দেখাবে। দেখুন এখানে 55 নাম্বার, এই শেষেরটা 55 বাংলাদেশ। তো এইভাবে আমরা ইন্ডেক্স অফ এবং লাস্ট ইন্ডেক্স অফ মেথড ব্যবহার করতে পারি। এখন আমরা ব্যবহার করব সার্চ মেথড। এখানে লক্ষ্য করুন, আমরা লরেম নামে একটা ভেরিয়েবল নিয়েছি। এর মধ্যে ধরুন এইখানে একটা লাইক ওয়ার্ডটা আসছে, এটা আমরা খুঁজে বের করতে হবে। তো এটার ইন্ডেক্স নাম্বার কত সেটা আমাদের কিন্তু আউটপুট দিবে। তো এটা আপনাদের এইভাবে নাও থাকতে পারে, হয়তো বা বড় একটা প্যারাগ্রাফ থাকবে, আপনাদের বলা হবে, যদি বলা হয় যে আপনাদের নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিল যেটা খুঁজে বের করো, তো সেক্ষেত্রে আমরা কি করব, সরাসরি যদি কনসোল দেই, কনসোল ডট লগ লরেম ডট সার্চ মেথডটা ইউজ করলাম। এখানে আমরা বলে দিলাম যে 5 নামে একটা এইখানে ওয়ার্ড আছে, সেটা খুঁজে বের করো, এর ইন্ডেক্স নাম্বারটা কোথায় কত বলো। আমরা যদি আউটপুট দেই সার্চ ডট জেএস, ওকে, এটা যদি এন্টার দিলে দেখুন 271 এর হলো পজিশন নাম্বার, সার্চ নাম্বার। তো আমরা দেখি, আমরা 5 তো দেখিনি, দেখি আসলে 5 আছে কিনা।
5 আছে বিধায় কিন্তু আমাদের রেজাল্টটা দিছে। এইখানে দেখুন এই যে একটা ওয়ার্ড আছে 5 নামে। এখন আমরা যদি ওই লাইকটাকে খুঁজে বের করতে চাই, দেখুন এখানে লাইক লিখে দিব। ওকে, এইটার ইন্ডেক্স নাম্বারটা অবশ্যই বেশি হবে। দেখুন 519, এটার ইন্ডেক্স নাম্বার 519 হয়েছে। তো এইভাবে আমরা কিন্তু বড় টেক্সট বা অনেকগুলো লেখার মধ্যেই যে কোনো নির্দিষ্ট একটা ওয়ার্ড কিন্তু খুঁজে বের করতে পারবো, তার পজিশনটা খুঁজে বের করতে পারবো। তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, যেন যারা ফ্রিতে প্রোগ্রামিং শিখতে চাচ্ছে, জাভাস্ক্রিপ্টের বেসিকটা আমি দেখাচ্ছি এই ভিডিওগুলোতে, সেটা যেন শিখতে পারে কোনো ধরনের কোনো সংকোচ বোধ ছাড়া, কোনো ধরনের কোনো পেমেন্ট ছাড়া। তাদের জন্য আপনি এই ভিডিওগুলো ছড়িয়ে দিন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।